রীতা ঘোষ 1979 সালে দুর্গাপুরে এক প্রগতিশীল সংস্কৃতি মনস্ক পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই প্রকৃতি প্রেমী এবং লেখালেখির সাথে সখ্যতা। কবিতা, অনুকবিতা, গল্প ও অনুগল্পের মোট 6টি বই প্রকাশিত হয়েছে। ওনার বেশ কয়েকটি গল্প নিয়ে শর্ট ফিল্মস তৈরি হয়েছে এবং বিভিন্ন ফেস্টিভ্যালে পুরস্কৃতও হয়েছে। বিশেষ করে হলুদ বসন্ত শর্ট ফিল্মটি আইকনিক ভারত গৌরব পুরস্কার পেয়েছে। রীতা ঘোষ অভিনয় করে থাকেন, অনেকগুলো শর্ট ফিল্মে অভিনয় করেছেন। মূলত নারীবাদী কবিতা ও গল্প লিখে থাকেন। আপনারা শুনবেন, ভালোবাসবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। কলমে রীতা ঘোষ, কণ্ঠেও রীতা ঘোষ। অবচেতনায়। কেন আমি? প্রতিবারই আমি কেন? মেয়েবেলা হতে আজ পর্যন্ত প্রতি পদে বিশ্বাস করেছি তোমায়। নানা রূপে ভরিয়েছি অভাবী সত্তা, যত্নে, ভালোবাসায়। ক্ষত বিক্ষত আজ বিশ্বাসীনতার চরম কষাঘাতে। এতই দুর্বল তুমি, বারংবার আঘাত হানো নিরীহ মেয়েটারই ওপর। ক্রোধে ফেটে পড়ি আমি, হৃদস্পন্দন দ্রুত হতে থাকে, মগজ বিদ্রোহ করে, সারল্য ডুকরে কাঁদে, মানবিকতা লজ্জায় মুখ ঢাকে। বিবেকের কাছে প্রশ্ন রাখি আমি, না পারি না এগিয়েও পিছিয়ে নেই রুষ্ট পদক্ষেপ। কটূক্তি, বিদ্রূপ আর নোংরা ইশারাগুলো আজ আর বিচলিত করে না আমায়। টুকরো টুকরো বিশ্বাসিনীর দিয়ে গড়ি ভালোবাসার রাজপ্রাসাদ। সহানুভূতির সবুজ বাগানে ফোটাই সহ্য ধৈর্যের রঙিন গোলাপ। সকাল সন্ধ্যায় মনের কোণে জ্বালায় আশার প্রদীপ। দুর্যোগের নিভু নিভু দীপশিখা শ্বাস নেই ভরসার মুঠিতে, স্বস্তিতে। সাফল্যের আলোক ছটায় ঝলমলিয়ে ওঠে মনের মণিকোঠা। এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে অবিশ্বাসের কালো ধোঁয়া। উল্লসিত হই, আমি পেরেছি, হ্যাঁ পেরেছি। স্রোতের অনুকূলে গা ভাসিয়ে নয়, প্রতিকূলে সাঁতরে পেরোয় উচ্ছল তরঙ্গিনী। ছুঁয়ে দিই হৃদয় উচ্চ, অসাধারণ তৃপ্তি সুধায় সিক্ত মনোপ্রাণ। অন্তরাত্মা হতে আওয়াজ শুনি, বাজিমাত, ওরে ক্ষমা করে দে ওদের, তুই যে মায়ের জাত।